ছেলের জন্মদিনের দিন এমন একটা অপ্রীতিকর অবস্থা ফেস করব সেটা কল্পনাও করতে পারি নাই। তো এই যে আহনাব বাবুর বার্থডের দিন, এটা ওর আব্বু সারা থেকে কিনে দিয়েছিল, বাট কেন জানি না আমার ছেলের এটা পছন্দই হচ্ছিল না, আর প্রাইস দেখে আমারও পছন্দ হয় নাই। বাচ্চাদের জামা কাপড়ের প্রাইসটা সারাতে আমার কাছে একটু বেশি মনে হয়, সেই তুলনায় আরঙের ড্রেসগুলো বাচ্চাদের জন্য যেমন আরামদায়ক তেমনি রিজনেবল। তো যাই হোক, বাবা এনে দিয়েছে, তো আর কি করার। দেন আমরা চলে গেলাম রাজশাহীতে কাবাব হাউসে, কারণ সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লে স্টেশনও আছে। হঠাৎ করে ওকে আমার পাঞ্জাবি পরাতে ইচ্ছে করলো। সেদিন কিন্তু বেশ খানিকটা গরমও ছিল, বাট কেন জানি না মনে হচ্ছিল যে আহনাব অনেকদিন পাঞ্জাবি পরে নাই, তাই মনকে আর নিষেধ না করে আরঙের এই পাঞ্জাবিটা ওকে আমি পরিয়ে দিলাম। যদিও বা এটাও সে পরতে চাচ্ছিল না, বাট ফাইনালি সে পরে নিয়েছিল। তো যাই হোক, ছেলেটা আমার এতটাই সহজ সরল যে আজ পর্যন্ত কোনো বাচ্চাকে হিট করে নাই। কোনো বাচ্চা তাকে হিট করলেও সে যে ব্যাক কোনো তাকে আক্রমণ করবে এরকম কোনো কিছু আজ পর্যন্ত ঘটে নাই। ওর যে বাসায় স্লিপার বল কত কিছু আছে, বাট এইগুলো তার আর ভালো লাগে না। বাসায় খেলতে সে একদমই চায় না, বাট এই ধরনের কোনো প্লেসে নিয়ে গেলে সে খুব এনজয় করে। ওই যে একটা কথায় আছে না যে নিজের বাড়ির পিঠা খেতে ভালো লাগে না, পরেরটা ভালো লাগে, তো এরকম হয়েছে ওর অবস্থা। ও নিজের যে খেলনাগুলো আছে ওইগুলোর ওর এখন একটুও ভালো লাগে না, তো সে কি করে বাইরে বেশি খেলতে চায়। অ্যান্ড মাঝে মাঝে তাকে নিয়ে আমার বাইরে এরকম প্লেসগুলোতে নিয়ে যেতে হয়। ছোটবেলাতে শুনতাম যে গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, বাট এখন কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এখন যে শহরের বাচ্চাগুলো, ওরা সেই পরিবেশটা না পাওয়ার কারণে ওরাই একটু বোকাশোকা টাইপের হয়, আর যে বাচ্চাটা গ্রামে বড় হয় সেই বাচ্চাটা বরং অত্যন্ত চালাক হয়। ওদিকে আমি আহনাফকে নিয়ে খেলছিলাম, আর এইদিকে ওর বাবা এখানে খাবার অর্ডার দিয়েছিল। বাচ্চা হইলে যা হয় আর কি, ওর মাথাটাও গোলাই গেছে। মানে সে ভাবছে কি আলু পরোটা মানে শুধু আলু দিয়েই পরোটা বানানো হয়েছে, তার মধ্যে কোনো ময়দা টয়দা মিক্স করা হয় নাই। মানে এটা শুনে আমি হাসতে হাসতে শেষ। তো যাই হোক, অর্ডার করে ফেলছে, তো আর কি করার। বাট দুঃখের বিষয় হচ্ছে এই যে এখানে যে আইটেমগুলো অর্ডার করা হয়েছিল, আলুর পরোটা, তারপরে এই যে চিকেনের এই আইটেমটা, তো এইগুলোর স্বাদটা মোটেও আমার ভালো লাগে নাই। প্রত্যেকটা জিনিসই এত বেশি ঝাল ছিল, চিকেনটা অতিরিক্ত ঝাল, আলুর পরোটাও প্রচন্ড ঝাল। এখানে একটা এই যে চাটনি টাইপের দিয়েছিল, রসুনের আমি ফ্লেভার পাইছি, সাথে ছিল মরিচের সস। ফ্রেঞ্চ ফ্রাইও তেমন একটা মচমচে ছিল না। এর থেকে যদি আমি রাহমানিয়া হোটেলের আলুর পরোটা আর অ্যারাবিয়ান কিচেনের গ্রিল বা চাপ যেটাই হোক খেতাম, অনেক বেশি শান্তি পেতাম ভাই। তো তোমরা যারা কাবাব হাউসে খাবার খেয়েছো, অন্য কোনো আইটেম ট্রাই করেছো, তারা অবশ্যই কমেন্টে জানিও যে অন্য আইটেমগুলো তোমাদের কাছে খেতে কেমন লেগেছে।